মাদক ব্যবসার প্রতিবাদ করার অপরাধে সন্ত্রাসী হামলার শিকার হতে হলো মাদক বিরোধী কমিটিরই এক সদস্যকে। কিন্তু অন্যায়ের সামনে নতি স্বীকার না করে এর জবাবে পুরো এলাকা একজোট হয়ে নিল এক অভূতপূর্ব ও নজিরবিহীন পদক্ষেপ। এরা এলাকার মাদকের ডিলার এবং সেবনকারী। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জে। রাতের আধারে হঠাৎ করেই এলাকার মসজিদের মাইক থেকে ভেসে আসে একটি বিশেষ ঘোষণা। ভিডিওতে দেখা যায় মাইকে নাম ধরে ধরে দুই যুবক মোহাম্মদ শান্ত এবং মোহাম্মদ আব্দুর রহমানকে প্রকাশ্যে চিহ্নিত করা হয়। অভিযোগ আর গুঞ্জন নয়, মাইকে স্পষ্ট ভাষায় ঘোষণা দেওয়া হয় তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বড় ডিলার এবং সেবনকারী হিসেবে সমাজ ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিল। এরা সমাজ ব্যবস্থাকে খুবই জঘন্য করে ফেলেছে। পরিস্থিতির চূড়ান্ত রূপ নেয় তখন যখন মাদক বিরোধী কমিটির একজন সদস্য তাদের এই অপকর্মে বাধা দিতে যান। এতে ক্ষিপ্ত হয়ে ওই দুই চিহ্নিত যুবক কমিটির সদস্যের ওপর হামলা চালায়। আর এই হামলার পরপরই ফুঁসে ওঠে পুরো এলাকা। কমিটি ও এলাকাবাসী যৌথভাবে সিদ্ধান্ত নেয় এই সামাজিকভাবে ক্ষতিকারক ব্যক্তিদের আর কোনো ছাড় দেওয়া হবে না। সাথে সাথেই মাইকে ঘোষণা দিয়ে তাদেরকে সমাজচ্যুত করা হয়। সমাজের সর্ব অবস্থায় সমাজচ্যুত করা হলো। শুধু সমাজচ্যুত করেই ক্ষান্ত হয়নি এলাকাবাসী। মাইকিংয়ের মাধ্যমে এলাকার সর্বস্তরের মানুষকে আহ্বান জানানো হয় এই দুই মাদক কারবারিকে যেখানেই পাওয়া যাবে সাথে সাথে ধরে যেন মাদক বিরোধী কমিটির হাতে সোপর্দ করা হয়। একই সাথে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এলাকায় মাদকের সঙ্গে জড়িত অন্য সকল অপরাধীদের নামও খুব শীঘ্রই মাইকে প্রচার করা হবে। তাদেরকে এলাকার যেখানে পাবেন আটক করে। আইন শৃঙ্খলার পাশাপাশি স্থানীয়দের এই নিজস্ব প্রতিরোধ ব্যবস্থা এবং জিরো টলারেন্স নীতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন মাদক নির্মূলে এলাকা ভিত্তিক এমন সামাজিক বয়কট অপরাধীদের মনে ভয় ধরাতে বাধ্য। মাদক কমিটির কাছে মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল। এলাকায় যারা মাদকের সাথে জড়িত খুব শীঘ্রই তাদের নাম এলাকায় মাইকিং করে প্রকাশ করা হবে ইনশাআল্লাহ।